আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা এইচএসসি 2026 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, আমি তোমাদের বাংলা ব্যাকরণের আজকে হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয়, এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় নির্দেশ, এই ক্লাসটি দেখাবো। বিগত সালের প্রশ্নগুলো সমাধান করে দিব। আশা করি এই ক্লাসটি যদি তুমি মনোযোগ সহকারে দেখো, তাহলে তুমি 5-এর মধ্যে 3-2 এরকম পাবা না, অবশ্যই 5-এ 5 পাবা। হ্যাঁ, তাহলে অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবা। তাহলে আমরা আগাই, দেখি। প্রথমে হচ্ছে আমরা বোর্ড প্রশ্নগুলো সমাধান করব। দিনাজপুর বোর্ড 2024 আসছে দিনাজপুর বোর্ড। দেখো, বিষয় বিশেষ্য চিহ্নিত করো। কয়টি? 5টি। হ্যাঁ, বিষয়ের গভীরতা উপলব্ধি করা বাঞ্ছনীয়। এখন বিশেষ্য মানে কি? কোনো ব্যক্তি, বস্তু, স্থান, এগুলোর নামকে মূলত কি বিশেষ্য বলে। হ্যাঁ, আর বিশেষ্য দেখো, বিষয়ের গভীরতার উপলব্ধি করা বাঞ্ছনীয়, তা না হলে মানুষ হিসেবে নিজেকে শ্রেষ্ঠ দাবি। দেখো, এটা কিসের? এখন বিষয়, এই বিষয়টা মূলত কি একটা বিশেষ্য। তাহলে আমরা একটা পেলাম বিষয়ের, তা না হলে মানুষ কি বিশেষ্য। দাবি করা অবান্তর মনে হয়। আমরা জানি যে কোনো দক্ষতা একজন ব্যক্তির, এই ব্যক্তি কি বিশেষ্য, বিশেষ গুণ। এবং সেরূপ কিছু অর্জনের জন্য সভা কি একটা বিশেষ্য, সমিতি একটা বিশেষ্য। এখানে মূলত হবে সদস্য, টাইপিং ভুল, সদস্য একটা বিশেষ্য হয়। অজস্র লুক, এই লুকও কি বিশেষ্য। হ্যাঁ, এই কথা বুঝতে অক্ষম। দেখো, তাহলে এতগুলা বিশেষ্য আছে। হ্যাঁ, এরপর 5টি বিশেষণ, এটি আসছে রাজশাহী বোর্ড এবং কুষ্টিয়া বোর্ড 2000। একই প্রশ্ন প্রায়, শুধু শেষে একটা কি সুখকর ছিল আর একটা কি মনোরম ছিল। 2025 আসছে যে বিশেষণ নির্ণয়। সকালে মা ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন। এখন বিশেষণ কাকে বলে? কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণকেই বিশেষণ বলে। আমরা বিশেষণ বের করার জন্য কি প্রশ্ন করব? বিশেষণ বের করার জন্য বাক্যকে যদি প্রশ্ন করি কেমন বা কিভাবে, তাহলে বাক্যকে যদি প্রশ্ন করি কেমন বা কিভাবে, যে উত্তর পাবো এটাই মূলত কি বিশেষণ। দেখো, সকালে মা ঘুমন্ত শিশুকে, মা কেমন শিশুকে? ঘুমন্ত শিশুকে, একটা বিশেষণ পেলাম। জাগিয়ে গরম দুধ খাওয়ালেন, কেমন দুধ খাওয়ালেন? গরম দুধ, গরম কি একটা বিশেষণ। এরপর 2.5 বছরের, এটাও বিশেষণ হয়। কত বছরের? 2.5 বছরের। প্রশ্ন যদি করি কত দিয়ে প্রশ্ন করলে 2.5 বছর। হ্যাঁ, আমরা এখানে আপাতত ধরবো না। হ্যাঁ, অবুঝ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন। শিশুটিকে কেমন শিশু? অবুঝ শিশু। দেখো, কেমন শিশু, অবুঝ শিশু। বাগানে লাল লাল ফুল দেখালেন, কেমন ফুল দেখালেন? লাল লাল, বিশেষণ। সদ্য প্রস্ফুটিত ফুলগুলো, কেমন ফুলগুলো যদি প্রশ্ন করি তাহলে হবে কি সদ্য প্রস্ফুটিত ফুলগুলো ছিল চমৎকার, ফুলগুলো ছিল কেমন, চমৎকার একটা বিশেষণ। তারপর কি ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর। কেমন রোদে? ঝকঝকে রোদে পরিবেশও ছিল সুখকর। কেমন ছিল? সুখকর। বা কেমন ছিল? মনোরম। এই কয়েকটা কি বিশেষণ। তাহলে এখানে আমরা বিশেষণ পেলাম কি সকালে। আচ্ছা, বিশেষণ পেলাম কি, যেহেতু সময় কম আমি একটু দ্রুত পড়ানোর চেষ্টা করবো। হ্যাঁ, এখানে বিশেষণ পেলাম কি ঘুমন্ত, গরম, এরপর কি লাল লাল, অবুঝ, চমৎকার, ঝকঝকে, সুখকর, মনোরম, এই কয়েকটা। হ্যাঁ, এর পরবর্তী ক্লাসে আমরা দেখব সর্বনাম। এখন সর্বনাম কি? বিশেষের পরিবর্তে যা হয় তাই কি সর্বনাম। আমরা যেমন যদি বলি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে 24শে মে জন্মগ্রহণ করছে, এরপর কি আমি বলবো তার পিতার নাম অমক, তার মাতার নাম অমক, এইভাবে বলি না? কিন্তু বারবার কি আমরা কাজী নজরুল বলবো না। হ্যাঁ, দেখো, কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে 1942 সাল থেকেই তিনি ছিলেন নির্বাক ও অবসন্ন। নামের পরিবর্তে বসেছে এই তিনিটা মূলত কি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, নির্বাক ও অবসন্ন। 1976 সালে কবির জীবন প্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এই আশা ব্যক্ত করেছিলেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই। তার মানে কি কাজী নজরুলের নামের পরিবর্তে বসছে তার। আবার সে মানে কি সেই ইচ্ছা, ওইরকম একটা ইচ্ছা। তাহলে ইচ্ছা পূর্ণ হয়েছে। তাহলে এখানে কি সর্বনাম এই 5টা। হ্যাঁ,
5টি। আচ্ছা, এরপর ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কি? যে শব্দ দ্বারা কোনো কাজ বা কোনো কাজ হওয়া বোঝায়, একেই মূলত কি ক্রিয়া বলে। এটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2016। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনু দাদার বাড়িতে গিয়া, দেখো গিয়া যাওয়া কি একটা কাজ, তাহাকে অস্থির করিয়া, করিয়া কি একটা কাজ, তুলিয়াছিলাম একটা কাজ। আচ্ছা দেখো এখানে যেহেতু হচ্ছে সাধু, তাহলে আমরা সাধু শব্দগুলো আগে নিই। হ্যাঁ, তুলিয়াছিলাম বিনু দাদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াও কি একটা কি কাজ। কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়েছিল। জ্বালিয়া কি একটা কাজ, দিয়াছিল একটা কাজ, বুঝিয়াছিলাম একটা কাজ। মেয়েটির রূপ বড় আশ্চর্য, কিন্তু না দেখিলাম তাহাকে, চোখে না দেখিলাম। দেখাও কি দেখা দেখাও একটা কাজ। ছবি সমস্তই অস্পষ্ট হওয়া কি কাজ, রহিল কি কাজ। সবগুলাই বেশ ক্রিয়া। হ্যাঁ, তারপর হচ্ছে যৌগিক ক্রিয়া, যেগুলো কি একসাথে দুইটা ক্রিয়া থাকলে বুঝবা যে যৌগিক ক্রিয়া। যেমন চাহিয়া দেখিলাম কি একসাথে দুইটা, বুঝিতে পারিলাম একসাথে দুইটা, প্রথমে মনে করিলাম ওই এটা বিড়াল থেকে আসছে। হ্যাঁ, গল্প থেকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রাপ্ত হইয়া আমার নিকট ভিক্ষা করিতে আসিয়াছে। করিতে আসিয়াছে কি যৌগিক ক্রিয়া। দেখো করিতেও মানে কি কাজ, আসিয়াছে কাজ, দুইটা মানে কি দুইটা ভার্ব একসাথে আছে। হ্যাঁ, দুইটা ভার্ব যদি একসাথে থাকে তাহলে এটা বুঝে নিবা যে কি ক্রিয়া, এবং ক্রিয়া কি কাজ বোঝায়। হ্যাঁ, কঠিন হইয়া বলিব মনে করিয়াছিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে, আসলে হবে কি ইতিপূর্বে যথাযথ পুরস্কার দেওয়া গিয়াছে। একটা কাজ এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। এই 5টা কি যৌগিক ক্রিয়া। হ্যাঁ, পরের ক্লাসে যাব ক্রিয়া বিশেষণ, যেগুলো কি কাজকে বিশেষণ করে। বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। এই বেরিয়ে যাওয়া মূলত কি একটা কাজ। আর এখন কিভাবে বেরিয়ে গেছে, দ্রুত। এই দ্রুত শব্দটা কি এই কাজকে বিশেষায়িত করছে, মডিফাই করছে, সেজন্য এটা এই দ্রুতটা কি ক্রিয়া বিশেষণ। তখন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। কেমন বৃষ্টি? টিপ টিপটা কেমনভাবে পড়ছিল, বা বৃষ্টিটা পড়ছিল কিভাবে, টিপ টিপ ভাবে। হ্যাঁ, তাহলে কি এই টিপ টিপ কি ক্রিয়াকে বিশেষণ করছে, সেজন্য এই টিপ টিপ হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। ঘরে বসে এক মনে টিভি দেখেছিল ছোট বোন, এক মনে। এখন টিভি দেখেছিলটা কিভাবে, এক মনে, সেজন্য এই এক মনে কি ক্রিয়া বিশেষণ। এই সময় টিভিতে গুনগুনিয়ে গান করেছিল। গান করা কি একটা কাজ, এবং গানটা কিভাবে করছিল যদি আনি গুনগুনিয়ে, সেজন্য এই গুনগুনিয়ে কি ক্রিয়া বিশেষণ। হঠাৎ বাবা এসে বললেন তার চশমাটা চট করে খুঁজে দিতে। এই খোঁজা কি একটা কাজ, এখন কিভাবে খুঁজে দিতে হবে, চট করে কি ক্রিয়া বিশেষণ। তাহলে দ্রুত এক মনে দেখেছিল, তারপর কি মানে এক মনে, এরপর কি গুনগুনিয়ে, এরপর কি চট করে। হ্যাঁ, আচ্ছা 5টি বিশেষণ চিহ্নিত করো। বিশেষণ মানে কি কেমন বা কিভাবে প্রশ্ন করবো। আজ সাদা আকাশ ছেয়ে গেছে। কেমন আকাশ? সাদা। একটা জিনিস মনে রাখবা অবশ্যই, যদি কখনো কোনো রঙের নাম থাকে তাহলে অবশ্যই ওটা চোখ বন্ধ করে কি বিশেষণ। তাহলে কেমন সাদা আকাশ, হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি। কেমন বৃষ্টি? গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। শরীফ ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। শরীফ এখানে হবে কি মূলত বাঙ্গা বাদ তুলছে। হ্যাঁ, এই বাঙ্গা। তাহলে এখানে দিবা কি কেমন ছাতা, বাঙ্গা ছাতা। ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। কেমন চেষ্টা করছিল? বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন, তার কেমন মন? বেখেয়ালি মন। হালকা বৃষ্টি। কেমন বৃষ্টি? হালকা বৃষ্টি। আর মৃদু হাওয়াটা কেমন? মৃদু। আর কেমন হয়ে গেছিল? অস্থির হয়ে গেছিল। হ্যাঁ, এসব কটাই কি বিশেষণ। তাহলে সাদা, গুড়গুড়ি, বৃথা, বেখেয়ালি, হালকা, মৃদু, অস্থির, যে কোনো 5টা দিবা। হ্যাঁ, এরপর ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। সে ছিল চমৎকার এক সুন্দরী। কেমন? সুন্দরী বিশেষণ। তারপর হচ্ছে পরিবার কি বিশেষ্য। তার কি সর্বনাম, নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি অথবা। এই অথবা কি যোজক। কখনো যদি কোনো বাক্য দেখো ও কিন্তু আর, আমি এটা মনে রাখি, ও কিন্তু আর, এবং বরং, অথবা, অথচ, নতুবা, কিংবা, তথাপি, এগুলো যদি থাকে তাহলে কি চোখ বন্ধ করে যোজক। সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না, তাই শিক্ষা পরিষদের অফিস সামান্য এক কেরানির। কেমন? সামান্য বিশেষণ। এটা হবে কি বিশেষণ। দেখো এরপরে 5টি বিশেষণ। আর সাদা আকাশ
গুড়ি গুড়ি বৃষ্টি শরীফ, এটা তো দেখাইলামই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা দেখানো হয়েছে, হয়তো বা বলে দিবার আসছে। আচ্ছা, সে চমৎকার সুন্দরীটা দেখাইলাম। বাড়িতে সেদিন কুটুম এসেছিল। এই কুটুম কি মানে আত্মীয়, এটা কি বিশেষ্য? হ্যাঁ, কি নিয়ে আসছিল? এক গাদা রসগোল্লা, এই রসগোল্লাও কি বিশেষ্য? সন্দেশ। এরপর কত বাঘ, প্রকাশ্য, প্রকাশ্য হবে এখানে, প্রকাশ্য হবে। হ্যাঁ, প্রকাশ্য, কেমন বাঘ, প্রকাশ্য, এই প্রকাশ্য হবে কি বিশেষণ। হ্যাঁ, এরপরে ধরো যে গোপন বাঘটা মুখে পুরে চলেছি, কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো। এই ফেললো মূলত কি, ফেলা একটা কি কাজ, ক্রিয়া। তাকাতে সে এমনভাবে হাসলো যে লজ্জা পেলাম। কি পেলাম? লজ্জা। লজ্জা কি বিশেষ্য। হ্যাঁ, এগুলো দেখবা। এরপর একটু মিটমিট করিয়া, মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে। এই মিটমিট কি, কেমন করিয়া, এটা কাজ বুঝাইছে মূলত। হ্যাঁ, তাহলে অবশ্যই এটা কি ক্রিয়া বিশেষণ দিবা। হ্যাঁ, ক্রিয়া বিশেষণ। ক্ষুদ্র, কেমন আলো, ক্ষুদ্র বিশেষণ। দেয়ালের উপর চঞ্চল ছায়া প্রেত নাচিতেছে। নাচা কি, নাচা কি কাজ, খাওয়া দাওয়া ঘুম করা, এগুলো কি কাজ, ক্রিয়া। তাহার আহার প্রস্তুত হয় নাই, এজন্য হুকা হাতে, কি হাতে, হুকা। হুকা কি বিশেষ্য। নিমিলিত নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটারলু জিতিতে পারিতাম না। যদি, তবে, এগুলো যদি থাকে হবে কি যোজক। যোজক মনে রাখার আরেকটি ছন্দ আছে, যে আমি এইভাবে মনে রাখি যে যে সে, যিনি, তিনি, যখন তখন, যেমন তেমন, যা তাই এসে বলে গেল, অথচ তুমি কিছুই বললা না। এবার যদি কিছু না বলো, যদি, তবে, তবু, তাই, চলে যাবে, এরকম পাবে। হ্যাঁ, এটা একটা জগডা নিয়ে। আচ্ছা, এগুলো পরে বোঝাবো না যেহেতু সময় কম। এরপর পয়লা বৈশাখে বাঙালির উৎসবের দিন। পয়লা বৈশাখ কি মূলত বিশেষ্য। এটা কি একটা উৎসবের নাম, কি উৎসবের নাম, বিশেষ্য। আজ নয় কাল, এটা কি যোজক। হ্যাঁ, যোজক হিসেবে ব্যবহৃত হয়েছে। হে বন্ধু, হে বন্ধু কি আবেগ শব্দ। হে বন্ধু আবেগ শব্দ। হে বন্ধু, হে মহান, ও হে মহান, এটা। তুমি যে আমার কবিতা। দেখো এখানে যদি আমি বলি তুমি কি, তুমি হবে একটা নামের পরিবর্তে, নামটা হইতে পারে কি জগিনা, জরিনা, এগুলার পরিবর্তিতে, সেজন্য তুমি হয়েছে কি সর্বনাম। অনেক সময় আসে তুমি কি সর্বনাম, তুমি, তোমার, এগুলা। কবিতা কি বিশেষ্য। হ্যাঁ, কি কবিতা, প্রশ্ন যদি করি কি দিয়া, তাহলে যে উত্তর পাবে এটা কি বিশেষ্য। মুদের গৌরব, মুদের আশা, মুদের কি সর্বনাম। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা, বিনা এখানে কি অনুসর্গ। বিনা কি অনুসর্গ। অনুসর্গগুলা কি কি, যেমন দ্বারা দেয়া, কর্তৃক, হতে, থেকে, সে, উপরে, নিচে, ভিতরে, এরকম ভাবে অনেক কিছু। ও কি, ও হচ্ছে যোজক। এই যোজকগুলা মনে রাখার ছন্দ কি, যেমন ও, কিন্তু, আর, এবং, বরং, অথবা, অথচ, নতুবা, কিংবা, তথাপি, এগুলা কি যোজক। এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল। মিছিল কি বিশেষ্য। এটা কি একটা নাম বুঝাইছে। হ্যাঁ, বিশেষ্য। আচ্ছা, এরপরে আমার সোনার বাংলা, আমার বাংলাটা কেমন, সোনার, এটা কি বিশেষণ। হে বন্ধু আবেগ শব্দ, এটাকে লিখে দিলাম আবেগ শব্দ, শুধু আবেগ লিখলাম। হ্যাঁ, কাক ঢাকা বুড়ে, কেমন বুড়ে, কাক ঢাকা বুড়ে, এটা হবে কি বিশেষণ। বিশেষণ, বিশেষণ। ফুটেনি, এটা কি মূলত কাজ বুঝেছে, ক্রিয়া। নিশীথ রাতে, কেমন রাতে, নিশীথ রাতে, বিশেষণ। বিপদ কখনো একা আসে না, বিপদ কি একটা নাম বুঝাইছে, বিশেষ্য। বেশ তাই হবে, এটা মূলত কি আবেগ শব্দ। হ্যাঁ, আবেগ শব্দ। চাহিয়া দেখিলাম, দুইটা, চাহিয়াও দেখা, কাজও দেখা, তাহলে দুইটা ভার্ব আছে। দুইটা ভার্ব যদি দেখা অবশ্যই হবে কি যৌগিক ক্রিয়া। হ্যাঁ, যৌগিক ক্রিয়া। আচ্ছা, আমার ময়না, আমার কি ময়না, ময়না মানে কি বিশেষ্য। হ্যাঁ, আমরা আমাদের প্রিয় মানুষকে ময়না বলি, জান বলি, অনেক কিছু বলি। হ্যাঁ, বাড়ির সকলে তো রাগিয়া আগুন, রাগিয়া কেমন আগুন, যদি কেমন প্রশ্ন করো তাহলে হবে কি উত্তর পাবা, আর উত্তর পেলে হবে কি বিশেষণ। হ্যাঁ, একদিন শোনা গেল, দুইটা কাজী হচ্ছে কি ক্রিয়া বিশেষণ। আরে এই যে যদি কখনো কোনো জায়গায় আশ্চর্যবোধক চিহ্ন দেখো, তাহলে চোখ বন্ধ করে আবেগ শব্দ দিবা। হ্যাঁ, আর কিছু দেওয়ার দরকার নাই, এক প্রশ্ন আউট করে দিলাম, 1 নাম্বার।
আর আশ্চর্য আবেগ শব্দ একটা না একটা থাকবে। সত্যিকারের মানব কল্যাণ মহৎ, কেমন মহৎ বিশেষণ। শকুনিরা এসে বসেছে পাতা শূন্য, এসে ক্রিয়া। মাসি বলে এত রাতে, কেমন রাতে, এত রাতে, গভীর রাতে, কি বিশেষণ। আহা, এই যে আছে আশ্চর্যবোধক চিহ্ন হবে কি আবেগ শব্দ। সোনার তরী একটা নাম বুঝাইছে হবে কি বিশেষ্য, বিশেষ্য। সাদা, সাদা দিয়ে বুঝাইছে কি রঙের নাম, তাহলে বিশেষণ। বিন লিখলাম, হ্যাঁ সহজে। আজ বলেছে, বলেছে কি ক্রিয়া, ক্রিয়া। ও কি আবেগ শব্দ, আ লিখলাম, হ্যাঁ। দেওয়ালের উপর চঞ্চল নাচিতেছে কি ক্রিয়া। নাচা কি খাওয়া দাওয়া, নাচা এগুলো কি বিশেষ্য। ধনী মানুষ কি 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 বিশেষ্য, নাম বুঝাইছে। ও হে বন্ধু, হে বন্ধু এগুলো থাকলে কি আবেগ শব্দ। আচ্ছা, এটা এরপর আসলে সমাধান করবো। প্রৌঢ়া বিধবা, যদি প্রৌঢ়া আসতো তাহলে তো কি বিশেষণ, আর যেহেতু দুটি আসতে হবে কি বিশেষ্য। মাথার উপরে জ্বলিছে সূর্য, অনুসর্গ। যদি কখনো কোনো শব্দে দেখো কি কি উপরে নিচে ভিতরে বাইরে সঙ্গে সাথে এগুলো যদি থাকে হবে কি অনুসর্গ। সুখ, সুখ কি বিশেষ্য। ম্লান আলোকে ফুটলি, কেমন আলোকে বিশেষণ। বিন লিখলাম, হ্যাঁ। তারপরে হে মহান আবেগ শব্দ, হে মহান কি আবেগ শব্দ। প্রীত হলাম মানে কি, প্রীত হলাম এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ দিবা, হ্যাঁ, ক্রিয়া বিশেষণ দিবা। আচ্ছা, বিশেষণ পুরোটা লিখলাম, পুরোটা লিখবো না। আর কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানে কোথাও, এখানে কোথাও মানে কি কোথাও দিয়ে একটা জিনিস বুঝাইছে সর্বনাম। যথাতথা থাকলে কি সাপেক্ষ সর্বনাম, হ্যাঁ, এটাও সর্বনাম। যথাতথা কোথাও। এতক্ষণে অরিন্দম কহিলা বিষা দিয়ে, জানিনু কেমনে লক্ষণ আসি পৌঁছিল। হায় রক্ষপুরে, হায় তাত রুচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। এরকম আছে না কবিতা। এটা কি এতক্ষণে, কেমন এতক্ষণে, এটা কি বিশেষণ। বিশেষণ আসতে পারে, আসার সম্ভাবনা অনেক, যেহেতু এবার বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা আছে, হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্তের। মুদের গরব এটা কি সর্বনাম। হে বন্ধু আবেগ শব্দ। ছোট ছোট গড়, কেমন গড় বিশেষণ। বিন লিখলাম। এরপর কি যথাতথা কি সর্বনাম, সাপেক্ষ সর্বনাম। এগিয়ে চলেছে প্রতিবাদী মিছিল, মিছিল একটা কি নাম বুঝাইছে, এটা কি বিশেষ্য, বিশেষ্য। তারপর কি আমায় যদি কান দাও বন্ধু, তোমার কান্দন পরে হবে কি অনুসর্গ। তুমি যে আমার কবিতা যে বললাম, তুমি কি সর্বনাম। প্রগাট নিকুঞ্জ, কেমন নিকুঞ্জ প্রগাট হবে কি বিশেষণ। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা। জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা। কবিতাটা আমার তো অনেক প্রিয় ছিল। আমরা অনার্সে থার্ড ইয়ারে পড়তাম, হ্যাঁ। আমাকে ভাইভাতে জিজ্ঞেস করছিল কবেকার কি বিশেষণ। যেমন কি কবিতাটা হচ্ছে, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আর দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, হাল ভেঙ্গে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আছে, নানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, সব পাখি ঘরে ফিরে, সব নদী ফুরায়, জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। অনেক আগে মুখস্থ করছিলাম, এখন আছে, হ্যাঁ।
বিপন্ন মানবতার পাশে পাশে উপরে নিচে ভিতরে এগুলা যদি থাকে হবে কি অনুসর্গ অনুসর্গ কর্ষিত জমির কেমন জমি কর্ষিত বিশেষণ হায় হায় আবেগ শব্দ এই যে চিহ্ন আছে আবেগ শব্দ আকার ছিল চমকায় কেমন চমকায় চমকায় বিশেষ্য গাড়িটা বেশ জোরে চলছে এটা মূলত ক্রিয়া বিশেষণ হয় আবার বিশেষণও দিতে পারবা ক্রিয়া বিশেষণ ভালো হয় ক্রিয়া বিশেষণ দিবা বেশ জোরে ক্রিয়া বিশেষণ অনেক বইতে আছে শুধু কি বিশেষণ হ্যাঁ ক্রিয়া বিশেষণ হবে আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে মুক্তিযুদ্ধটা কি নাম বোঝাচ্ছে বিশেষ্য হবে ফেলে দিল দুটা ক্রিয়া হবে কি যৌগিক ক্রিয়া আচ্ছা তাহলে ক্লাস শেষ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা আশা করি এখান থেকে প্রশ্ন কমন থাকবো হ্যাঁ আমি যদিও সময় কম বা অল্প সময়ের মধ্যে নেওয়া শেষ করছি অনেকগুলো দ্রুত গতিতে আগাইছি হ্যাঁ ক্লাসগুলো শেষ করবা বারবার দেখবা মনোযোগ সহকারে দেখলে তুমি এইখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় অবশ্যই 5 পাবা অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে আর যদি তুমি মনে করো যে তোমার এই ক্লাসটি শেয়ারের মাধ্যমে তোমার বন্ধুরা উপকৃত হবে ভালো নাম্বার পাবে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবা সবাইকে ধন্যবাদ আর আমাদের অন্যান্য ক্লাসের লিঙ্ক এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপের লিঙ্কগুলো আমরা কমেন্ট বক্সে দিয়ে দিব এখানে আমাদের এই সব পিডিএফ থাকবে পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে পড়বা আশা করি এখান থেকে কমন থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম